হ্যালো হ্যালো প্রমোদ। আদিনাথ সিদ্ধান্ত কি করে জানলেন যে তুমি তুমি এখানে আছো? আমি একটা প্রশ্ন করেছি, আলো প্লিজ উত্তর দাও সেটা। মা আমি জানি না বিশ্বাস করো। ওই লোকটা না ওই বাড়ির সকলের উপর নজর আছে। কি করবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তোমাকে সব কথা বলতে হবে, আমাকে বলতেই হবে। আমার জানাটা দরকার যে আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে তোমার ঠিক কি সম্পর্ক, কেন 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 উনি এখানে এলেন, আর আর উনি কি তোমার উপর জোর খাটাচ্ছেন? উনি কি ব্ল্যাকমেল করছেন, জোর করে আটকে রেখেছিলেন তোমাকে? প্লিজ প্লিজ বলো আমাকে। আলো তুমি কিন্তু বাঁচতে পারবে না আমার হাত থেকে। লজ্জা করছে না? লজ্জা করছে না সকলকে ঠকাতে? এত রাইতে আমাকে ঠকাচ্ছ, ব্যাপারটা কি বলো তো? চেঁচাচ্ছে কেন লোকটা? হ্যাঁ, আলো কি এ বাড়িতে এসছে নাকি? বেরিয়ে এসো। বাড়াবাড়ির একটা সীমা আছে। আলো! যখন তখন যেখানে খুশি চাচিমিচি করবে, এর একটা ব্যবস্থা করতেই হবে। এ তোরা ভেতরে যা, তোরা দুজন ওপরে আমি দেখছি। যা ওপরে যা। ইচ্ছে শোনা মা আমার, দেখো লক্ষ্মী মেয়ে তো তুমি তুমি না নিজের ঘরে গিয়ে চুপটি করে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, এখন না এখানে বড়রা কথা বলে, বড়দের কথাতে না বাচ্চাদের থাকতে নেই। শোনো মা আমার, যাও নিজের ঘরে গিয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তুমি চলে যাবে না তো? তাহলে আমি কিন্তু খুব কাঁদবো। বাবাই শোনো না, তুমি তো গুড গার্ল না, তুমি ঘরে যাও, কি আমরা কথা বলে নি, তোমাকে ডেকে নেবো। হ্যাঁ, মা আমি কিন্তু জেগে থাকবো, আমাকে ছেড়ে যাবে না তো? এবার বলো আমাকে, এসব কি হচ্ছে? তুমি আমাকে বলেছিলে না যে তুমি স্বেচ্ছায় আদিনাথ সিদ্ধান্তের কাছে চলে গিয়েছিলে? কোনটা সত্যি? মানে সেটা সত্যি না এটা সত্যি? দেখো হলো, আমাকে মানে আমার পক্ষে তোমাকে বিশ্বাস করাটা এখনো পুরোপুরি সম্ভব নয়, তাই জিজ্ঞেস করছি আমি তোমাকে। আদিনাথ সিদ্ধান্ত আসলে আদিনাথ যদি সৌরভের কোনো ক্ষতি করে, ওকে সবটা বলবো? সৌরভ তো এক্ষুনি থানায় খবর দেবে। এই ঠাকুরে কি সংকটে ফেললে আমায়। আলো! এটা আমাদের বাড়ি, এখানে কে ঢুকবে না ঢুকবে সেটা আমাদের সিদ্ধান্ত, আপনার নয়। দেখুন সৌরিশ বাবু, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি এখানে আলোকে নিতে এসেছি, তাকে নেব, চলে যাব। আচ্ছা, যার নাম করলা তুমি, আর যে মৈত্র বাড়িতে স্থান নাই, এটা তুমি জানো না? মেশমশাই আপনারা হয়তো তাকে স্থান দেননি, কিন্তু সে আছে এই বাড়িতেই। আপনি জানেন না এইভাবে কারুর বাড়িতে ঢোকাটা বেআইনি? এই আইন শেখাচ্ছ? আদিনাথ সিদ্ধান্ত নিজের আইন নিজে তৈরি করে নেয়। আপনি ঢুকতে পারবেন না, আলো এই বাড়িতে নেই। আমার ভাই অসুস্থ, এভাবে রাত্রিবেলায় চেঁচি হুজ্জুদি করবেন না, যান। বারবার বারবার আপনারা আমাকে জোর খাটাতে বাধ্য করেন। আলো এ বাড়িতেই আছে, আর আমি তাকে নিয়ে চলে যাব। সরে সরে বড় হোক, সরে কি? হ্যাঁ, যদি এই বাড়িতে আলোরে খুঁজতে পায় তো যাক, নিয়ে যাক। আমি কতবার কইতেছি আলো বাড়িতে নাই, তবু। থ্যাংক ইউ মেশমশাই। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি আমাকে বাধা দিচ্ছ, আমাকে আটকাচ্ছ। আটকানোর কথা ওনাকে, বাড়িতে মেয়েরা আছে, তাদের মান সম্মান আছে, সেদিকে না থেকে তুমি ওনাকে আমি আর রক্তারক্তি চাই না। আমার পোলাকে এই অবস্থা আমি দেখুন কি করে কথা কি, আর যদি তোর কিছু হয়ে যায় আমি বাঁচব কেমনে? কেমনে বাঁচব আমি? দিদি, এবার কি করে বাঁচাবো আপনাকে? আমাকে বাঁচাও সৌরভ, তুমি একমাত্র আমাকে বিপদ থেকে বাঁচাতে পারো। আমি বড্ড বিপদে পড়েছি, আমাকে আদিনাথ সিদ্ধান্তের কবলে পড়তে দিও না। আমাকে বাঁচাও, দয়া করে বাঁচাও। আমি তোমাকে সবটা বলবো, সব খুলে বলবো। আমাকে
বাঁচাও আমাকে। আলো আলো কি হচ্ছে সব? আমাকে তো সবকিছু জানতে হবে আগে। ও তোমার উপর এত জোর খাটাচ্ছে কি করে? আমাকে আমাকে বলো, কি ওর পরিচয়? ওকে হু ইজ হি? কেন 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 তুমি 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 বলতে গিয়ে থেমে গেলে আমাকে আমাকে আপনি কি করছেনটা কি? এটা ভাইয়ের ঘর, ভাই অসুস্থ। আপনি কেন কেন আমাদের এভাবে সর্বনাশ করছেন? কি চান আপনি? কতক্ষণ মুখ লুকিয়ে থাকবে তুমি? ইয়ার কি হচ্ছে? ইচ্ছে করে এ বাড়িতে এসেছো। কি বলেছো সৌরভকে তুমি? এটাই যে আমি তোমাকে জোর করে আটকে রেখেছি? এই মিথ্যে কথা তো তুমি বলবে আর সবাই এখানে বিশ্বাস করবে ভেবেছো? চলো আমার সঙ্গে, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। তুমি এখন কিছু বলবে না? তুমি মানুষ আলো, তোমার লজ্জা করছে না? তুমি এরপরে এই বাড়িতে এসছো, আমার ভাইটাকে অসুস্থ পেয়ে ভুল বোঝাচ্ছ না তো? তোমার ফাঁদে পা দেয়? আপনি ওকে নিয়ে যান এখান থেকে, প্লিজ নিয়ে যান। দিদি, উনি আলোকে এইভাবে নিয়ে যেতে পারেন না এখান থেকে। তার আগে ওনাকে ছোটা ছোটা, তুই তুই ওকে বিশ্বাস করিস না। ও তো সর্বনাশ করেছে ছোটা, ও তো সর্বনাশ করেছে, শুধু তো না আমারও সর্বনাশ করেছে। ওর জন্য তোকে আমরা হারাতে বসেছিলাম ছোটা। ভগবান ফিরিয়ে দিয়েছে ওকে, তুই বিশ্বাস করিস না ছোটা। ছোটা ছোটা দোহাই তোর, ওকে বেরিয়ে যেতে বলে এখান থেকে। বুঝতে পারছো আলো? বুঝতে পারছো এখানে এসে তুমি কত বড় ভুল করেছো? আর সৌরভকে তুমি কেন ঠাপাচ্ছ? কি দোষ করেছো? কেন? ওকে মুক্তি দাও এবার। দেখো, আমার আর তোমার সম্পর্ক তুমি অস্বীকার করতে পারছো না, ঠিক আছে, সে কথা তো তুমি ওকে জানিয়েও দিয়েছো। এখন যখন ছেলেটা নিজের জীবন গোছাতে চলেছে তখন তুমি কেন কাটা ঘায়ে নুন চেটাচ্ছ? মিথ্যে বলছেন আপনি, সবটা মিথ্যা। আমার স্বামী অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, ওদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। আমি যাবে না মানে? তুমি কোথায় থাকবে? এখানে? তুমি কি ভাবছো আমরা সেটা মেনে নেবো? কি চাও বলো তো? এবার কি বাবার কিছু একটা হয়ে যাক সেটাই তুমি চাও? আপনি ওকে নিয়ে বেরিয়ে যান, আপনি ওকে নিয়ে পেছনে দরজা দিয়ে বাইরে চলে যান। দিদি শোন, দিদি তুই আমার কথাটা শোন ভাই, তুই চুপ করে বসে এখানে, চুপ করে থাক। শোন ভাই, আমরা তো তোর নিজের লোক, হ্যাঁ, আমরা তো তোর খারাপটা চাইবো না, নিজের রক্ত তো তোর। এই মেয়েটাকে তুই আটকাস না ভাই, যেতে দে, একে যেতে। আপনি নিয়ে যান ওকে। না দিদি, ও যখন এখানে থাকতে চাইছে তার মানে কিছু বলার আছে, ওর নিশ্চয়ই কিছু বলার আছে। আর আদিনাথ লোকটা সুবিধার না, তুই আমাকে ছেড়ে। আমার কথাটা শোন, চুপ করে বসে। ছোটা ওকে খুন করতে গেছিল, তুই ওকে বিশ্বাস করিস না ছোটা, তোকে বিশ্বাস করিস না। আমি যাবো না, আমি কোথাও যাবো না। সৌরভ আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। তোমার মনে হয় আমি তোমাকে খুন করার চেষ্টা করবো? আমাকে বাঁচাও। আমি একটাও বাজে কথা বলবে না। প্রত্যেকে এখানে জেনে গেছে তোমার আসল পরিচয়। যত দিন যাবে তত আরো বেশি আসল পরিচয় তোমার পাবে। চলো চলো। কি করব? নিজের পায়েও তো দাঁড়াতে পারছি না। কি উত্তর দেবো এদেরকে? সত্যিটা তো এবারও বলতে পারলে না তো। আমি শুধু সৌরভের নাম নিই না আদিনাথ সিদ্ধান্ত, এই শীতিতে ওর নামে সিঁদুরটাও পড়ি। কারণ আমার বিশ্বাস আমার স্বামী এখানে আসবে আমাকে উদ্ধার করতে। আর ওকে আটকাতে পারবেন না আপনি আদিনাথ সিদ্ধান্ত। সৌরভ আসবে এখানে, সৌরভ আসবে, আমার বিশ্বাস ও আসবে এখানে, সৌরভ আসবে। নালো লাগলো চোখে।